নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ আলুর দমের রেসিপি। তো এটি কিভাবে বানাই তো চলুন দেখে নেবেন। এটি রুটি বা লুচি বা পোলাওয়ের সাথে, পরোটার সাথে খুবই দারুণ লাগবে খেতে। এরকমভাবে নিরামিষ আলুর দম রেসিপি খুব ভালো লাগবে। এটি আপনারা রুটি বা লুচি ওগুলোর সাথে খেতে পারেন, রাত্রেবেলা ভাত দিয়েও খেতে পারেন, পোলাও দিয়ে। সব থেকে বেশি ভালো লাগবে লুচি দিয়ে, দুর্দান্ত লাগবে এই আলুর দমের রেসিপিটি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন এই যে 7টি আলু, এটি ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে এটি খুব ভালোভাবে 10 মিনিট এটি ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে দেখুন। অল্প একটু কাঁটা চামচ দিয়ে আমি হোল করে দিয়েছি। এটি আমি আপনাদেরকে দেখাতে পারিনি, না হলে তো নুন হলুদ মশলা ঢুকবে না আলুর ভিতরে। তো আমি কাঁটা চামচ দিয়ে অল্প একটু হোল করে দিয়েছি। এটি আমি আর ভিডিও তুলতে পারিনি, আপনারা ক্ষমা করবেন আমাকে। আর এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। হোল করে যদি অল্প একটু ফুটো না করি তাহলে নুন হলুদ ঢুকবে না। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তারপর গোটা জিরা, তেজপাতা একটি। ফোড়নটি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটি টমেটো। এবার টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা বাটা। এবার 5 মিনিট এটি খুব ভালোভাবে মশলাটা টমেটো ভেজে নেব ভালোভাবে। টমেটো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে পাউডার, জল দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম। এবার এটি খুব ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেব, মশলাগুলো যেন কাঁচা গন্ধ না থাকে। এখন 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন দিয়ে আরও 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তত সুস্বাদু হবে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলি দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, একদম লাল। এবার 2-3 মিনিট এটি ভেজে নিচ্ছি আরও মশলার সাথে আলু। দু 3 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 25 গ্রাম পোস্ত বাটা, তারপর দিয়ে দিচ্ছি 25 গ্রাম কাজু বাটা। এটি হচ্ছে কাজু বাটা। এবার আরও 5 মিনিট এরকমভাবে আমি অল্প একটু সাঁতলে নিচ্ছি। এখন এই পোস্ত আর কাজুর বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আর জল এটির মধ্যে দেব না। এবার ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব।
ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। খুব সুন্দর গ্রেভি হয়েছে দেখুন একদম। আরও 5 মিনিট জাল করে এটি নামিয়ে নেব। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা পাউডার। এখনও গ্যাসটি আমি অফ করিনি, মিডিয়াম আঁচে আছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ দেখুন ভাজা মশলা পাউডার, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি। ভাজা মশলাটা দেওয়ার পর এবার দিয়ে দেব হাফ চামচ ঘি দিয়ে এবার গ্যাসটি অফ করে দেব। গ্যাসটি অফ করে দিয়েছি দেখুন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। হয়ে গেছে আলুর দম, নিরামিষ আলুর দম। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর হাইপ করা যদি থাকে আমার ভিডিওতে তাহলে হাইপ করবেন। এটি নতুন এসছে তাই হাইপ যদি থাকে হাইপ করে দিবেন আপনারা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই আলুটা যখন এরকম রান্না করবেন অল্প একটু কাঁটা চামচ দিয়ে হোল করে দেবেন, খুবই সুন্দর হবে, ভালো লাগবে খেতে। আমি আর এটি আপনাদেরকে ক্ষমা চাইছি, দেখাতে পারিনি। এটি আলুর মধ্যে অল্প একটু কাঁটা চামচ দিয়ে হোল করে দিলে নুন, হলুদ, মশলা সব কিছু ভিতরে অ্যাবজর্ব করবে। আলু ভাঙবেও না, সুন্দর সুসিদ্ধ হবে, আরও খুব ভালো লাগবে খেতে। দেখুন কেমন হয়েছে আলুর দম। লুচির সাথে একদম এক্সেলেন্ট। লুচি, পরোটা, রুটি, শুকনো রুটির সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। লুচির সাথে তো কথাই নেই। আর পোলাওয়ের সাথে